এটা দুনিয়ার পুরস্কার না, উখরবি পুরস্কার। কেন? ইলা আজালিম মুসাম্মা। যদি আখিরাত হইতো, ইলা আজালিম মুসাম্মা কি করতো না, বলতো না ইলা আজালিম মুসাম্মা, ইস্তিগফার করো, তওবা করো, ইস্তিগফার করো, তোমাদের দুনিয়া সাজিয়ে দিব। তাহলে আপনি কি বুঝলেন? ঈমান আমলের পুরস্কার শুধু আখিরাত না দুনিয়া? দুইটাই। বলেন দুনিয়া ও আখিরাত। বলেন ঈমান আমলের পুরস্কার কি? আমি বলবো ঈমান আমল, আপনি বলবেন দুনিয়া ও আখিরাত। ঈমান আমল কে কয় আখিরাত? আখিরাত ঈমান আমল দুনিয়া ও আখিরাত। আবার বলেন দুনিয়া ও আখিরাত। ঈমান আমল দুনিয়া ও আখিরাত। দুনিয়া ও আখিরাত। ঈমান আমল দুনিয়া ও আখিরাত। ঈমান আমল। ঠিক আছে? ঈমান আমলের পুরস্কার কি? এজন্য হারাম মাল 40 বছরও টিকে না, হালাল মাল 400 বছরও শেষ হয় না। কি বলছি? হারাম মাল কি, হালাল মাল 400 বছরও কি হয় না। আমরা কি কেউ ভাবছিলেন 5ই আগস্ট বাংলাদেশে ঘটবে? কেউ কল্পনা করছেন 5ই আগস্ট? কারণ জেনে কোনোদিন উঁকি মারছিল 5ই আগস্ট? বাংলাদেশের কোনো এক ব্যক্তির উঁকি মারছিল জীবনে 5ই আগস্ট? লেকিন রব কি বলে? আমরা কইতাম আল্লাহ আল্লাহ আর কত নির্যাতন। আমি কিন্তু আয়নাঘরে ছিলাম, আয়নাঘরের মানুষ। আমি আয়নাঘরের মানুষ। আল্লাহ আর কত, আর কত। আল্লাহ অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর। আমাহিলহুম কালিলা, আমাহিলহুম কালিলা। অল্প কটা দিন দে, অল্প কটা দিন ছাড় দে, অল্প কটা দিন ছাড় দে। তো ছাড় দিতে দিতে কইতাম আল্লাহ আর কতদিন, আর কতদিন। যদি ওহি আসতো তো কইতো 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024। কিন্তু ওহি তো নাই। কি নাই বলেন? ওহি তো। একটা মজার চটকি শোনাই, লতিফা শোনাবো আপনাদের। 24-এর 5ই আগস্ট দিয়ে 2013-এর কি 5ই মে। আজীব কথা হইলো। এটা তো বুঝলেন। এবার একটু জিজ্ঞান হুজুর, আচ্ছা হুজুর আগস্টে আইলো এটা 5ই আগস্ট, জুলাইতে করে ফেলতো। 5ই জুলাইতে না করে এটা আগস্টে নিল কা? আগস্ট আছে, 15ই আগস্ট আছে, এর লাইগা শোকের উপরে শোক, শোক ফাওকা শোক। কি জুলমাতুল ফাওকা জুলমাত। কি বলছি? শোকের উপরে শোক। বলেন কোনটা কোনটা কোনটা? এরা কিয়ামত পর্যন্ত আগস্ট মাস দিয়ে এদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবে। ঘুমা আগস্ট আসবো, ঘুমা আগস্ট আসবো, ঘুমা। কি আসবে? আগস্ট দিয়ে 5ই আগস্ট দিয়ে কি বাড়াবে বাচ্চাদেরকে? কিয়ামতের আগের দিন বাচ্চা যদি কাঁদে, বাচ্চারা ভাত খাওয়া না বিলাই কইয়া, এটা ঠিক না। বিড়াল আসবে, বিড়াল আসবে, খা। এটা কেবল আগস্ট আসবে, আগস্ট আসবে, খা খা। কি আশ্চর্য কথা! আমাদের দেশে দেখবেন ছেলে ছেলে ঝগড়া লাগলে কি বলে? তোরে এমন মার দিব, বাপের নাম ভুলে দিব। বলে কি বলে না বলে? আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম। 5ই আগস্টে বাপের নাম ভুলে দিছে। তার নাম ভুলে দিছে। আমি আজকে দেখছি, দেখি এই এই কি বলে, এই সেতুর আগাগোড়া কি আছে দেখি, দেখি না দেখি, দেখি আছে নাকি নাই। আল্লাহ এটা কই গেল? তো বাপের নাম ভুলে দিছে। বাপের নাম কি দিছি? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তাহলে নুহদিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমার দুনিয়া সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার। এজন্যই পৃথিবীতে আমরা এক জাতি আছি। আমরা যারা মাদ্রাসায় পড়াই, কওমি মাদ্রাসায় পড়াই এবং মসজিদে ইমামতি করি, আমরাই পৃথিবীতে এক জাতি। আমাদের বেতন পৃথিবীতে সবচেয়ে কম। আলহামদুলিল্লাহ আমরাই এক জাতি, আমাদের কোনো কিস্তি নাই। সুবহানাল্লাহ। কিসের উপরে সুবহানাল্লাহ বলছেন? যদি বাংলাদেশে যদি বিসিএস পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন করে, আচ্ছা বলুন তো দেখি এই বাংলাদেশিদের মধ্যে কাদের কিস্তি নাই? কওমি মাদ্রাসার আলেম আমাদের
যদি জিজ্ঞেস করে বেতন সবচেয়ে কম কার, উত্তর হবে তাদের। বেতন সবচেয়ে কম কার, যে উত্তর, আর কিস্তি নাই তার, এই একই উত্তর। সুবহানাল্লাহ। আবার যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা এই দেশের সবচেয়ে সুন্দর জামা কার, উত্তর হবে ওই একই উত্তর। এবার যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে সুন্দর চেহারা কার, উত্তর হবে একই উত্তর। আরেকটা প্রশ্ন করি, যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে বেশি সন্তান কার, উত্তর হবে একই উত্তর। আলহামদুলিল্লাহ বলেন। আমার হুজুরে কি ওয়াজ করে গেছে, হুজুরে এমন কিছু বলতে সাহস পায় যেটা আমরা বলতে সাহস পাই না। এনারা আলহামদুলিল্লাহ এত বড়, এনারা কত কথা বলতে কি পায় বলেন, এদের সামনে কোনো প্রতিবন্ধকতা থাকে না। না আমরা বলতে গেলে ভয় পাই, আমরা বলতে গেলে কি পাই বলেন, আমরা 13 ভাই বোন, 10 ভাই হাফেজ আলেম, 3 বোনের জামাইরা হাফেজ আলেম। আলহামদুলিল্লাহ বলবেন। ও খাবে কোত্থেকে, প্রশ্ন খাবে কোত্থেকে? আপনাদের এই যমুনা, পদ্মা না যমুনা, আপনাদের পদ্মার ইলিশের প্রজননের সময় কখন গেছে না, চলে গেছে না, অক্টোবরে। এবারের প্রজননের সময় ইলিশ দম্পতি দুজন পরামর্শ করতেছে, গতবার যে 1 লক্ষ ছেড়ে দিলাম, ওরা এখনো তো আছে, তো এখন তো আবার 1 লক্ষ ছেড়ে দিই, খাবে কোথায়? জোরে বলেন, সবাই একসাথে বলেন। ইলিশে চিন্তা করে যে আমার গত বছর 1 লক্ষ বাচ্চা, এদের ছেড়ে দিয়েছি গত বছর, ওরা তো থাকবে কোথায়, নতুন 1 লক্ষ খাবে কোথায়? চিংড়ি 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 কল্পনা করে, শুধু এক জাতীয় কল্পনা করে, মানুষ মানুষ সে জাতির নাম কি? না, মানুষও কল্পনা করে না, মুসলমান, মুসলমানও কল্পনা করে না, শুধু বাংলাদেশি। শুধু কি পরিকল্পিত ভাবে আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র, পরিকল্পিত ভাবে আমাদের কি, হযরত বলে গেছেন বলে আমি প্রসঙ্গ ক্রমে বলা সাহস পেয়েছি। কি ভাই, আচ্ছা 2 হাতে মাল কামাবে, 4 হাতে মাল কামাবে, বেশি কোনটা? এবার 6 হাতে মাল কামাবে, এবার 8 হাতে মাল কামাবে, এবার 10 হাতে মাল কামাবে, এবার 12 হাতে মাল কামাবে। তো যে বেকুবরা বলে 2 হাতে মাল কামালে ভালো, এই বেকুব কত নম্বরে বেকুব? ও ওরা বুদ্ধিমান না, ওরা বুদ্ধিমান না, ওরা শুধুই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ডলার নিয়েছে। ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কি নিয়েছে? ডলার নিয়েছে। মারার কথা দূরে চলে যাবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো। আমি তোমার কি বানাবো? শুধু দুনিয়া না, আখিরাতও বানাবে। এই জন্য হযরত বলেছেন ঈমানটা কেমন হবে? ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, জীবন হবে বেদাত মুক্ত। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن ابي الدرداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো কেমনে পড়বেন? তাড়াতাড়ি না, ধীরে ধীরে। কালেমা তয়্যিবা পড়তে 3টা অঙ্গ ব্যবহার হবে। কয়টা অঙ্গ? 1 নম্বরে দিল, 2 নম্বরে জবান, 3 নম্বরে কান। দিল জবান কান, দিল জবান কান। কান মানে কার কান? কান মানে আমার কান। জবান মানে কার জবান? আমার জবান। দিল মানে কার দিল? আমার দিল। তাহলে দিল জবান কান বলেন।
জবানের কাজ কি? শুদ্ধ করে বলা। কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। দিলের কাজ হলো তিনটা। এক নম্বরে কি বলেছি ভাবা, দুই নম্বরে কার জন্য বলেছি ভাবতে থাকা, তিন নম্বরে কেন বলেছি। সুবহানাল্লাহ। বলেন কি, কেন, কার জন্য বলেন। এক নম্বরে কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে এক নম্বর ভাবতে থাকবে আমি কি বলেছি, দুই নম্বর ভাবতে থাকবে কার জন্য বলেছি, আমি তো আল্লাহর জন্যই বলছি। এবার তিন নম্বর ভাববো কেন বলেছি, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। বলেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিদেশ থেকে ফোন আসলে, জাপান থেকে ফোন আসলে যেমন এটার মধ্যে আওয়াজ ওঠে, জাপান থেকে ফোন আসলে যেমন এটা ভাইব্রেশন করে, ঠিক তেমনি ভাবে কালেমা তয়্যিবা দ্বারা আপনার জিহ্বা নড়ার সঙ্গে সঙ্গে আরশ আজিমে আওয়াজ ওঠে। যদি একবার দেখতাম তো কেমন হতো, যদি একবার দেখতাম তো কেমন হতো। আওয়াজ ওঠে না, ওঠে না? ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। তুমি জিহ্বা নড়তে দেরি হয়, আমার আরশে উঠে আসতে দেরি হয় না। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিন নাল, মৌমাছির মতো গুনগুন করে সে মিছিল তোলে। সুবহানাল্লাহ। কি তোলে বলেন? আমার কালিমায়ে তয়্যিবার সঙ্গে সঙ্গে আমার জিহ্বাতে রব্বে কারীম কি পরিমাণ পাওয়ার দিয়েছেন। জিহ্বাটা একটা গোশতের টুকরা, জিহ্বা একটা গোশতের টুকরা, এটার মধ্যে কোনো হাড্ডিও নাই। এটার গোশত আর এই বাজুর গোশত এক না, ভিন্ন। এটার গোশতটাও কেমন যেন, গরু গোশত আর গরু জিহ্বা এক, এটার গোশতটাও যেন কেমন ভিন্ন ভিন্ন। এটার মধ্যে হাড্ডিও নাই, লেকিন রব এটার মধ্যে এই পরিমাণ তাকাত দিয়ে দিয়েছে, এই পরিমাণ ক্ষমতা দিয়ে দিয়েছে। কালেমায়ে তয়্যিবা দিয়ে এটা নড়তে দেরি, আরশ নড়তে দেরি হয় না। রব সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন তুমি আরশ নড়ছো কেন? কালেমায়ে তয়্যিবা বলে, আরশ বলে আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। তুমি কে নাড়াচ্ছ আমার আরশ? এবার কালেমায়ে তয়্যিবা বলে আমি আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা। আমার জিহ্বা কি নাড়ায় বলেন? কি নাড়ায়? আরশ নাড়ায়। আরশ কি? এবার বলা হুন্না দাবিয়ুন কাদাবিন নাল, এটা গুনগুন গুনগুন করে কি যেন বলে, আমার নামে মিছিল তোলে। খালেদ 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 খালেদ। এবার রাসূল বলেন ফামান শাআ, যদি তোমাদের মধ্যে কেউ চাও তোমার নাম প্রতিদিন এভাবে আলোচিত হোক, এভাবে রব্বে কারীমের কাছে জিকির হোক, তোমার জিকির আলোচনা হোক, তোমার নাম আলোচনা হোক, সেজন্য এগুলো বেশি বেশি পড়ে। পড়বো তো? নিয়ত করেন আজ থেকে ডেইলি কতবার? শুধু 100 বার। কিতা করলো কি কমপক্ষে? আল্লামা তকি ওসমানী বলেন একবার বললে যদি 10 টাকা দিত তো কয়বার বলতেন? হ্যাঁ, তো এখানে যে 100 বার বললেন কি? জিহ্বা যত নড়বে, জিহ্বা যত নড়বে, কালেমায়ে তয়্যিবা দিয়ে জিকির যত নড়বে, জিহ্বা যত নড়বে, তাসবিহ দিয়ে জিহ্বা নড়বে, তাহমিদ দিয়ে জিহ্বা নড়বে, তাকবীর দিয়ে জিহ্বা নড়বে, ইস্তিগফার দিয়ে জিহ্বা নড়বে। এদিকে আমার জিহ্বা নড়বে, ওদিকে রব্বে কারীমের জিহ্বা নড়বে। বাকি কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার জিহ্বা নড়াও তেমন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাওয়ানা আল্লাহ আমার কথা তিনি বলেন আমার জিকির, আমার জিকির ফাযকুরুনি ফাযকুরুনি। হাকিমুল উম্মাত বলেন তুমি আমার জিকির ফাযকুরুনি জিস কদর, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম মিস কদর, ফাযকুরুনি জিস কদর আযকুরকুম মিস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত।
বলেন তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে রাতের অন্ধকারে ডাকবা, তখনও আমি জবাব দিব। তুমি আমাকে দিনের আলোতে ডাকবা, তখনও আমি জবাব দিব। তুমি আমাকে শুভ শাম ডাকবা, তখনও আমি জবাব দিব। তোমার জিকিরের জবাব দেওয়ার জন্যই আমি ঘুমাই না। তোমার জিকিরের জবাবের জন্য আমি কি করি না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমার জিহ্বা নড়বে আমাকে নিয়ে, তোমার জিহ্বা নড়বে আমাকে নিয়ে। আযকুরুনি, তোমার জিহ্বা নড়বে আমাকে নিয়ে। আযকুরুকুম, তোমার নাম, আমার জিহ্বা নড়বে তোমাকে নিয়ে। কি তর্জমা করবেন? কি তর্জমা করবেন? কামা ইয়ালিকু বিশানি, এটা জবাব দিতে হবে। কি দিয়ে জবাব দিতে হবে? কামা ইয়ালিকু, তিনি যেমন তার জিহ্বা নড়েও তেমন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইমাম নববী তার বিখ্যাত কিতাব আল আজকারের মধ্যে লিখছেন ফাজকুরুনি আযকুরুকুম। এই আয়াত যদি নাযিল হতো জিকিরের জন্য, আর কিছুই প্রয়োজন ছিল না জিকিরের পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া, এটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমাত তাইয়্যিব। এটা আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া শুধুই জিকিরের পুরস্কার লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধুই কি লিখেছেন? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন ফাজকুরুনি আযকুরুকুম। এর অর্থ কি? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন ফাজকুরুনি, তুমি যদি আমার জিকির করো, তোমার জিকির সোজা আর সাজিমে উঠে গিয়ে আমাকে কি বলে জানো? ও তোমার জিকির করেছে, তুমি ওটা করো। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? কি বলছে? কি নাম? কি নাম? তহা, তহা তোমার জিকির করেছে। এবার তুমি তহারটা করো। আমার জিকির রবের জিকিরকে লাজিম করে। সুবহানাল্লাহ বলেন। আমার জিকির রবের জিকিরকে কি করে? লাজিম করে। লাজিম অর্থ কি? আমার জিকির রবের জিকিরকে লাজিম করে। আমি জিকির করার সঙ্গে সঙ্গে আমার জিকির সোজার সাজিমে গিয়ে বলে ও তোমার জিকির করেছে, ওর জিকির তুমি করো। কে লাজিম করেছে? রবের উপরে। রব নিজে লাজিম করে নিয়েছে। আযকুরুকুম ফাজকুরুনি ফাজকুরুনি আযকুরুকুম ফাজকুরুনি, আমর আযকুরুকুম জবাবে আমর। তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব তত। নাকি তুমি আমার জিকির করবে তোমার হায়াতে, আমি তোমার জিকির করব আমার হায়াতে। তুমি আমার জিকির করবা তোমার জীবন ভর, আমি তোমার জিকির করব আমার জীবন ভর। তুমি আমার জিকির করবা দুনিয়াতে, আমি তোমার জিকির করব দুনিয়াতেও, তোমার কবরেও, তোমার হাসরেও, তোমার মিজানেও, তোমার ফুলসরদেও, তোমার জান্নাতেও। কি কি দিয়ে নাড়াবেন জিহ্বা? আমাদের জিহ্বা নড়ে পানে, আমাদের জিহ্বা নড়ে টানে, আমাদের জিহ্বা নড়ে গানে। আমাদের জিহ্বা নড়ে কিসে? এক্সকিউজ মি, আফওয়ান। কারণ নড়ে এমন একটা নাম দিছে যেটা কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে সাহস করবে না। এয়ারপোর্টের নাম কি দিছে? তো যদি তো আব্বার নাম দিত কি অবস্থা হতো? এতক্ষণে কি অবস্থা হতো? আল্লাহ সারাইছে, এটা বুঝছি, এটা বুঝে শুনি করছি। তা আব্বার নাম দিলে একদিন না একদিন ভাঙবে, এমন একটা নাম দিব যেটা যেন তো না ভাঙে। সুবহানাল্লাহ। কি নাম দিছে? আল্লাহ। যদি না আব্বার নাম দিয়ে দিত, আমরা ভয় পাইছিলাম তখন, আল্লাহ নেই আব্বার নাম দিয়ে দিতে। বাহরাল আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন 100 বার পড়বো। তো ও শুধু 100 বার কেন? আল্লাহ। 2 নাম্বার, 1 নম্বরে ঈমান বানাও, 1 নম্বরে কি বানাও? 2 নম্বরে আমল, 2 নম্বরে কি? এবার আমলের মধ্যে 1 নম্বর কি? নামাজ। আমলের মধ্যে 1 নম্বর কি? আবার বলেন, সরে বলেন। এজন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আমি এতবার বলছি, আপনি একবার বলেন না। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ? ঠিক।
জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির, আবার বলেন, নামাজ জিকির সবাই বলেন নামাজ জিকির আরো জোরে। নামাজ জিকির বলে হুজুর, এটা বুঝি এভাবে ওয়াজ করতে হয়, তো ওইভাবে মার্কা গাইতে হয় কেন? এই বেটাতে চেরাগালি যে খন্তি মার্কা দাঁড়াইছে সবাই জানে না, এরপরে এত লক্ষবার বলে কেন? আর কিনলেই তো হেঁটেও তো করতে পারতো না, বলে কেন আমার বুঝে ধরে না। কিন্তু এই যে তো চেরাগালি, এটা আমরা জানি, এবং তার মার্কা খন্তি, এটা আমরা জানি, এবং তাকে ভোট দিলে যে চাচি দাফন হবে এটাও তো আমরা জানি। কিন্তু এই কথাটাকে 70 লাখবার বলে, বলে না? বলে না? ওরা যদি ওদের বাতিল কথাকে 70 লক্ষবার বলতে পারে, আমি আমার চিরসত্য কথাটাকে 3বার বললে অসুবিধা কি? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন আল্লাহ। আমি যাদেরকে দিয়ে বলাতে চাই তারা বলে না, এবার যে বলে না তার নাকটা টেনে দিবেন আদর করে। নামাজ জিকির, আওয়াজ মারছে দেখছেন কি? নামাজ জিকির, আবার বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রাকাতা সালাতিল ফজর ফাহুয়া, রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি বলছি? জবাব দেন আপনি, আমি কি বলছি? সবক ঠিক করা ছাড়া যাইতাম না। বলেন নামাজ, ফজরের 2 রাকাত নামাজ, যারা আওয়াজ যারা নাক টানেন, নাক টানে দেন। ফজরের 2 রাকাত নামাজ ফজরের 2 রাকাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আর কোন শব্দ বললে আপনি ফজরের দাম বুঝতেন? বলেন, আর কোন শব্দ দিলে আপনি ফজরের দাম বুঝতেন? রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ যে পড়লো আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে গেল। এবার বলেন, ফজরের নামাজ পড়লো যে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? নামাজ পড়লো যে আচ্ছা, ওসি সাহেব যদি চোরের জিম্মাদারি নেয়, দারোগার খুঁজে পায় কোথায়? ওসি সাহেব যদি চোরের জিম্মাদারি নেয়, দারোগার খুঁজে পায়। এসপি সাহেব যদি জিম্মাদারি নেয়, ওসি সাহেব আর খুঁজে পায়। যদি ডিআইজি জিম্মাদারি নেয়, এসপি আর খুঁজে পায়। যদি আইজি জিম্মাদারি নেয়, ডিআইজি আর খুঁজে পায়। যদি প্রধানমন্ত্রী জিম্মাদারি নেয়, মন্ত্রী আর খুঁজে পায়। যদি আর শাহজির মালিক জিম্মাদারি নেয়, তার আর করোনা হবে কেন? কি ভাই? ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এবার বলবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া পড়তে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন ঠিক করিয়া। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, কি কি নামাজ কি কি? জিকির নামাজ জিকির নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এখন থেকে ফজর পর্যন্ত চলবে। ঠিক করিয়া নামাজ জিকির, ঠিক করিয়া নামাজ জিকির, ঠিক করিয়া ফজর নামাজ জামাতে পড়ে বাড়ি যাবেন, মনে থাকবো। নামাজ জিকির, 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 নামাজ জিকির। হযরত, আমার মন চায় মাইক লইয়া রাস্তায় রাস্তায় বলি, রাস্তায় রাস্তায়
আমার মন চায় ঢাকা শহরের গলিতে গলিতে মাইক নিয়ে নিয়ে বলি, উম্মা পড়বে না নামাজ। তোমার নবী আমার নবী জীবনের শেষ ওসিয়ত কি করেছেন? উম্মা আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মা দুটোর দিকে খেয়াল রাখবা। এক নাম্বার নামাজের খেয়াল রাখবা, দুই নম্বরে অধীনস্থদের দিকে খেয়াল রাখবা। আল্লাহ শেষ নসিহত কি বলছেন বলেন? বলেন নামাজ। বলেন কি পড়বো? তো কবে থেকে শুরু করবেন? আজকের এই মজলিসে যদি 2-4-50টা যুবক দাঁড়িয়ে ওয়াদা করো যে আজ থেকে আর নামাজ ছাড়বো না, কেমন হবে? বলো ইনশাল্লাহ। দেখি কে কে ইনশাল্লাহ নিয়ত পাক্কা। যারা আগে পড়তো না তারা দাঁড়াও। বুঝতে পাইছে দাঁড়াতে কবুল কর। এর জিকিরও যদি একটু ফিউ নাও হয় তাও কবুল কর। তবুও কি করে? হযরত বলেন যে হযরত মূসা আলাইহিস সালাম জমানায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। বৃষ্টি বন্ধ, বৃষ্টি বন্ধ, বৃষ্টি হয় না। হযরত মূসা পুরো কওমকে নিয়ে দোয়া শুরু করছেন। তো আল্লাহ তাআলা বলেন, মূসা এই জাত এই এখানে একজন মানুষ আছে, তার নাফরমানির কারণে আমি বৃষ্টি দিব না। আচ্ছা মূসা তো মূসা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ভাই একজন মানুষ আছে যার কারণে আল্লাহ বৃষ্টি দিবে না। আপনি তো নিশ্চয়ই জানেন আপনি কি কি গুনাহ করেছেন। আপনি উঠে যান। কেউ উঠবে? এখন কেউ উঠছে নামাজের লেগে? উঠছে কেউ? আপনি উঠে যান। ওই বেটা তো বুঝছে, হায় আমি যদি এখন না উঠি একটু পরে তো ওহি আইসা আমার নাম ধরে বলবে। এই ভয়ে, লজ্জিত হওয়ার ভয়ে মনে মনে ইস্তেগফার ও হক আদায় করে ফেলছে। আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ এতগুলো মানুষের সামনে আল্লাহ আমাকে লজ্জিত করিও না। আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ আমাকে মাফ করে দাও। এখনো বলা শেষ করে নাই, ফজরের বৃষ্টি শুরু। এই মূসা, আপনি না বলছেন একজন উঠে গেলে বৃষ্টি দিবেন? এখন তো কেউ উঠে নাই, বৃষ্টি দিল কেন? তো মূসা তো মূসাই। মূসাকে আল্লাহ কি হয়েছে, ঘটনাটা কি? কেউ তো উঠে নাই, বৃষ্টি দিলেন কেন? তো যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে বৃষ্টি দিলাম। ইস্তেগফার কি ফিউর ছিল না 2 নম্বর? না একটু ফিউর না, একটু কিছুটা কি ফিউর তো হয়েছে, কিন্তু কিছুটা সমস্যাও ছিল, বুঝেন না? এবার তো যদি মূসা তো মূসা, মূসাকে আল্লাহ এই বন্ধুটার নামটা একটু কইয়া দেন না আল্লাহ, আমি তার লগে একটু মুসাফা করি। যার কারণে আপনি আবার বৃষ্টি দিলেন, তার সাথে মুসাফা করে। আল্লাহ তাআলা বলেন, মূসা সে যখন নাফরমান ছিল তখনও আমি তাকে গোপন রেখেছি, তখনও আমি তার নাম প্রকাশ করি নাই। আর সে এখন আমার বন্ধু হয়ে গেছে, এখন আমি তোমার তার নাম প্রকাশ করে দিতাম। এজন্য নিয়ত পাক্কা করেন। যিনি পড়তেন তিনিও করেন, যিনি পড়তেন না তিনিও করেন, যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এবার আখেরি কথা, আমাদের বন্ধুগুলো নামাজ পড়ে না কেন? এর পেছনে অন্যতম প্রধান কারণ কোরআনে কারীম জানে না। কোরআনে কারীম কি? কোরআনে কারীম অশুদ্ধ। দেখেন, কোরআন ছাড়া নামাজ নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। তাহলে প্রশ্ন, কোরআন ছাড়া ইসলাম নাই। এবার দেখেন, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। হদ্দা ওসাদ বাদ দেন, মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। কি কি বলছি বলেন? আবার বলেন। আপনারা বলবেন হুজুর আমরা বুঝি তাহলে মুসলমান না, আমরা যে মাদ্রাসা পড়ি নেই আমরা বুঝি মুসলমান না। আপনারা মুসলমান হয়েছেন মাদ্রাসাওয়ালাদের ছোঁয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এতক্ষণ বসছেন, এতক্ষণ কথা শুনছেন, মুফতি সাহেব হুজুরের কথা শুনছেন। আচ্ছা এই মুফতি সাহেব হুজুরকে এখানে এই মাদ্রাসা না হলে কোথায় পাইতেন? কি আমারে বাইন্দে নিয়ে এসে, আমি কিন্তু আসিনি, আমার বাইন্দে আনছে, সাপ বাইন্দে আনছে, সাপ সাপ বাইন্দে আমাদেরকে মাঝে মাঝে বড় বড় অফিসাররা দাওয়াত দেয়, ডিসি দাওয়াত দেয়। আমি কি স্যার আমার তো খালি নেই, তাকে আপনি ডিসি বাইন্দে নিলে পারবেন। এসপি সাহেব দাওয়াত দেয়, যেমন দিনাজপুরের এসপি সাহেব, রংপুরের এসপি সাহেব, আমাদের এখানে একটা মাহফিল আসেন। আমি বলি, স্যার আমার খালি নেই, বাকি আপনি যদি বাইন্দা নেন তাহলে তো যাইতে হবে। তো না বাইন্দা আনতাম না। এই জন্য চলেন নিয়ত করি, মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন
কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। বল মাদ্রাসা ছাড়া কি নাই বলেন? এই জন্য আমি বলি মাদ্রাসা হলো ফ্যাক্টরি। বলেন মাদ্রাসা হলো কি? মসজিদ হলো গোডাউন। আমরা যারা হুজুররা আছি ওলামারা, আমরা হলাম হোলসেলার। কি ছিলাম? হোলসেলার। আর আমাদের তবলিগি বন্ধুরা হলো খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। আল্লাহ কিসের উপর বলছেন? আলহামদুলিল্লাহ, আমরা ক্রেতা। মাশাআল্লাহ। আপনারা যদি এখানে না থাকেন তো আমি কারে শুনেছিলাম কথাগুলো। আপনারা না থাকলে আমার কোনো খানা আছে? তাইলে ফ্যাক্টরি, বলেন ফ্যাক্টরি, মাদ্রাসা, গোডাউন, মসজিদ, হোলসেলার, ওলামায়ে কেরাম। খুচরা বিক্রেতা। আচ্ছা আমনে কোন সাইড? ফ্যাক্টরির মালিকে বেশি কথা কয়, ফ্যাক্টরির মালিকে বেশি কথা কয় নাকি খুচরা বিক্রেতা বেশি কথা কয়? খুচরা বিক্রেতার কাছে গামছা আছে কয়টা? 5-10টা। 20, 25, 30টা আছে এক গাঠি। আর হোলসেলারের কাছে আছে কয়টা? চিল্লায় কে? খুচরা বিক্রেতা কিরকম আওয়াজ দেয়? গামছা লাগবো, গামছা গামছা গামছা, কি পরিমাণ আওয়াজ দেয় বলেন? তাহলে বোঝা গেছে এখন যারা সাংবাদিক সম্মেলনে এত আওয়াজ দেয় মূলত হকার। হকার মাল কম, আওয়াজ বেশি। বলেন মাল নাই, বলেন কি নাই, বলেন কি আছে? বারহাল ফ্যাক্টরি চলবে, ফ্যাক্টরি থাকলে গোডাউন চলবে, গোডাউন থাকলে হোলসেলার থাকবে, হোলসেলার থাকলে খুচরা বিক্রেতা থাকবে, খুচরা বিক্রেতা থাকলে ক্রেতা থাকবে। যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, 2-4 মাস পরে গোডাউন নাই, 2-4 বছর পরে হোলসেলার নাই, 2-40 বছর পরে খুচরা বিক্রেতা নাই, এবার ক্রেতার কি অবস্থা? তাইলে বোঝা গেছে বাংলাদেশে ফ্যাক্টরি আছে না নাই? এই ইহুদিদের মাথা ব্যথা হলো এখানে। এদেরকে এত ষড়যন্ত্রের পরেও, এত ষড়যন্ত্রের পরেও এরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এদেরকে ইসলাম 100 এখানে পাওয়া যায়। ঘটনাটা কি? ঘটনা দেখলো এখানে ফ্যাক্টরি আছে। কি আছে বলেন? ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি যতদিন থাকবে ততদিন মসজিদগুলো চালু থাকবে, মসজিদও থাকবে, আমরাও থাকবো, আপনারাও থাকবেন, তাবলীগের বন্ধুরাও থাকবে। আর যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, স্পেনের মতো 2-4-40-50 বছর পরে কালেমা ওয়ালা কোনো মুসলমান থাকবে না। এই জন্য এগুলো কি বলেন, এই ফ্যাক্টরি কি শুধু পুরুষের জন্য না মেয়েদের জন্য জরুরি? আরো জোরে বলেন। মেয়েদের জন্য। এই জন্য আমি সূরা আহজাবের আরেকখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আরেকটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, এদের জন্যই আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এদের জন্যই আমি মাগফিরাত রেখে দিয়েছি, এদের জন্যই জান্নাত রেখে দিয়েছি। তাহলে নারীও লাগবে না, লাগবে না বলেন? আজ থেকে 30 বছর আগে মাস্তুরাত জামাত আমরা কল্পনাও করতে পারি নাই। বাস্তব না বাস্তব? আমরা কল্পনাও করতে পারি নাই। আজ থেকে 20 বছর আগে এদেশে মহিলা মাচার কথা আমরা কল্পনাও করি নাই। কিন্তু সময়ের ব্যবধানে এখন পুরুষের মাদ্রাসা যত দরকার, মেয়েদের মাঝে তার থেকে কোটি গুণে বেশি। একটা ছেলে যদি আপনাদের সিরাজগঞ্জ থেকে হাফ প্যান্ট পরে মোটরসাইকেলে, হাফ প্যান্ট পরে হাফ শার্ট গায়ে দিয়ে কক্সবাজার যায়, আপনি বলেন তো দেখি এই লম্বা পথে কতজন মানুষ তাকে দেখে দেখে গুনার সম্ভাবনা আছে? একটা ছেলে 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 যখন হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায় যায়, কতজন মানুষ তাকে দেখে দেখে গুনাহ করার সম্ভাবনা আছে? 2-4 জন। 2-4 জন। যে তাকে বলবে কি বলবে না? এটাকে দেখে কয়জনের গুনাহ করার সুযোগ আছে? লেকিন খোদা না খাস্তা এই ছেলের পেছনে যদি হাফ প্যান্ট পরে একটা ছেলে মেয়ে অথবা ফুল প্যান্ট পরে একটা মেয়ে, সেও যদি কক্সবাজার যায়, এবার বলতে কত কোটি মানুষ গুনাহের সম্ভাবনা আছে? কোটি কোটি মানুষ গুনাহের সম্ভাবনা আছে না নাই? এবার বলুন তো দেখি, এই মেয়েটাকে যদি তার জন্মের 6 বছর বয়সে মাদ্রাসা দিয়ে দেওয়া যায়, তাহলে এই বাচ্চাটা কি হাফ প্যান্ট পরে আর ফুল প্যান্ট পরে কক্সবাজার যাবে? আপনি তার জন্মের 6 বছরে তাকে মাদ্রাসা দিয়ে কত কোটি মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে দিলেন। ঠিক।
আমি কি বুঝাতে পারছি? যদি এদেশে মুমতাজ নামক কোন নারী তৈরি না হতো, গুনাহের কারখানা খুলতো না। আমি জানতাম না মুমতাজ এক বেডির নাম। আমি জানতামই না এই নামে কেউ আছে বলে। একবার পোস্টার একটা দেখছি, বড় পোস্টার, লেখছে মুমতাজ আর নাই। আমি মনে করছি কি মহিষী কোনো রমণী মুমতাজ ছিল, মনে হয় এ বেডি মনে হয় মারা গেছে। আমি যাই আমার মাদ্রাসার হাফেজ সাহেব, তো হাফেজ সাহেব মুমতাজ মারা গেছে হুজুর। আমি কইছি কি, আমি তো পোস্টারে দেখছি মুমতাজ আর নাই। তো ইন্না লিল্লাহি হুজুর, এটা হলো ওই বেডির ছবির নাম। মুমতাজ আর নাই, নাউজুবিল্লাহ। পাড়ায় এরকম হাজারো কুলাঙ্গার তৈরি হইতো না যদি এদেশে 30 বছর আগে মাদ্রাসা তৈরি। বাস্তব না বাস্তব বলেন? এখন তো শিয়ালে সব নিয়েই গেছে। শেষ সময় আমরা চিন্তা করছি, আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে একবার এক মহিলা মাদ্রাসার খতমে বুখারীতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল আমার ছাত্র জীবনে। হুজুর আমাকে সাথে নিয়ে গেছেন। হুজুর ওখানে খতমে বুখারীর পরে হুজুর বয়ানে বললেন, ও বা চিরঙের ভাষায়, ও বা বেশি করে করে মহিলা মাদ্রাসা দিবেন। যদি কোথাও কোনো ফিতনার শিকার হয়, যদি কোনো সমস্যাও হয়, তো মানুষ কি শিয়ালের ভয়ে মুরগি পালা ছেড়ে দেয় না? হুজুর বুঝছেন? শিয়ালের ভয়ে মুরগি পালা ছেড়ে দেয় না, আরো পালে। কি হয়, শিয়ালে আটকে ফেলে, এজন্য কেউ আখ চাষ করা ছেড়ে দেয়। খুদার আপাতত যদি কিছু ফেতনা হয়েও যায়, এখানে বেঁচে যাবে 99 জন, আক্রান্ত হবে একজন। এর বিপরীতে ক্ষতিগ্রস্ত হয় 99 জন, বেঁচে যায় একজন। বাস্তব না বাস্তব? এজন্য আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার এই প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি, তিনি আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা এই উদ্যোগকে কবুল করেন। এই গ্রামের প্রতিটা ছেলে যেন কোরআন বলা হয়, প্রতিটা মেয়ে যেন কোরআন বলা হয়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দিন শিখবো 3 জায়গায়, দিন শিখবো 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগে, 3 নম্বরে খানকা। 3 জায়গা মাদ্রাসা, তাবলীগ, খানকা। আপনার জীবনকে এই 3 জায়গার কোন এক জায়গাতে জুড়ে দেন। মাদ্রাসার সাথে জুড়ে দেন, তাবলীগের সাথে জুড়ে দেন, খানকার সাথে জুড়ে দেন। বলেন না ইনশাআল্লাহ? কয় জায়গা? কি? মাদ্রাসা, তাবলীগ, খানকা। আবার বলুন, মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের দরবার। হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের কি দরবার। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই মাদ্রাসাকে দাওয়াতের মার্কাজ, তালিমের মার্কাজ, তাবলীগের মার্কাজ, তাজকিয়ার মার্কাজ, জিকিরের মার্কাজ বানিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই 10 সিফাত আল্লাহ তাআলা আজকে আর বলা যাবে না, আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের দৌলত নসিব করেন। ঈমান আমল শিখবো কয় জায়গায়? কি? মাদ্রাসা, তাবলীগ, খানকা। আবার বলেন, মাদ্রাসা, তাবলীগ, খানকা। কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালার সাথে জীবনকে জুড়ে দিবেন, জীবনকে জুড়ে দিবেন। আমি একটা আখেরি প্রস্তাব করি, জানি না আপনাদের এখানে আছে কিনা, যদি সুযোগ থাকে প্রত্যেক মাসের একদিন এই মাদ্রাসা মসজিদে ইসলাহি মজলিস করবেন। ইনশাআল্লাহ হুজুর কেমন হবে? ইনশাআল্লাহ শুনতে হবে না? ইনশাআল্লাহ। আমাদের 1000 ছাত্র আছে, 1000 ছাত্রের আব্বা যদি আসে তো 1000 পুরুষ হয়ে গেল, এদের আম্মা যদি আসে তো 1000 মহিলা হয়ে গেল। কি সুন্দর হবে কিনা বলেন? আমাদের ছোট্ট মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লা জিকিরের মজলিস হয়। আলহামদুলিল্লাহ হাজার হাজার মুসলমান জমা হয়। আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ আমাকে বলছেন, মুস্তাক ইসলামী মজলিস চালু করো। প্রথম মজলিসে আমি 6 কিলো চাল রান্না করছি। কয় কিলো? 6 কিলো চাল রান্না করছি। আলহামদুলিল্লাহ এখন 20-30 ডেক চাল রান্না করছি। হাজার হাজার মানুষ জমা হয়। আমার মাদ্রাসার একটা গ্রাম, 3টা গ্রামে 1% মহিলা বেপরদা নেই। বলেন আলহামদুলিল্লাহ। বলেন প্রত্যেক ঘরে ঘরে ছেলে মেয়ে কোরআনওয়ালা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বলেন শুধু ইসলামী মজলিসের বরকতে যদি সুযোগ থাকে প্রত্যেক মাসে ইনশাআল্লাহ একবার করে ইসলামী মজলিস করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও। আমার কতগুলো কিতাব আছে, আমাদের গাড়িতে আমাদের কিতাবগুলো পাওয়া যায়, যারা পারেন সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত